ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। প্রায় সকল বাঙালি শৈশবকালে এই ছড়াটি শুনেছেন। এই ছড়াটির সাথে জড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস, বঙ্গে বর্গি আক্রমণের ইতিহাস। বর্গি কারা? বর্গি অষ্টাদশ শতাব্দীর লুটতরাজ প্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম। 1741 থেকে 1751 সাল পর্যন্ত 10 বছর ধরে বাংলার পশ্চিম দিকের অঞ্চলগুলিতে নিয়মিত লুটতরাজ চালাতো বর্গিরা। বর্গিহানা এই সময় এক প্রকার বাৎসরিক ঘটনায় পরিণত হয়। মারাঠি ধানগার জাতির লোকেরা অভিযানে যাওয়ার সময় কেবলমাত্র একটি 7 হাত লম্বা কম্বল এবং বর্ষা নিয়ে বের হতো। এই বর্ষাকে মারাঠি ভাষায় বলা হতো বর্চি। এই নাম থেকেই ধনগররা বার্গির বা বর্গা ধনগর বা বর্গি নামে পরিচিত হয়। বর্গি শব্দটি মারাঠি বার্গির শব্দের অপভ্রংশ। বার্গির বলতে মারাঠা সাম্রাজ্যের অশ্বারোহীদের বোঝাতো। এরা ছিল ধনগর জাতীয় এবং এদের ঘোড়া এবং অস্ত্রশস্ত্র যোগান দিতেন রাজারা। উল্লেখ্য, এই সাম্রাজ্যের শিলাদার বাহিনীকে সম্রাট ঘোড়া বা অস্ত্র যোগাতেন না, তারা নিজের রসদে যুদ্ধ করত। বঙ্গে মারাঠা বা বর্গি আক্রমণ বলতে মারাঠা সাম্রাজ্য কর্তৃক 1742 সাল থেকে 1751 সাল পর্যন্ত দীর্ঘ 9 বছর ব্যাপী বারবার বাংলা আক্রান্ত হয়েছে। এর ফলে বাংলার নবাবের সঙ্গে বর্গিদের সংঘর্ষ হয়। একেই বলা হয়েছে বর্গি আক্রমণ। এই সংঘর্ষে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন নাগপুর রাজ্যের মারাঠা মহারাজ রঘুজি ভোসলে এবং তার সেনাপতিরা। মারাঠারা 1742 থেকে 1751 সাল পর্যন্ত পরপর 5 বার বাংলা আক্রমণ করে, কিন্তু বাংলার নবাব আলীবর্দী খান তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত করেন। তা সত্ত্বেও মারাঠাদের অবিরত আক্রমণের ফলে বাংলার জনসাধারণ এবং অর্থনীতি মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত 1751 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে। এই চুক্তির ফলে ওড়িশা কার্যত মারাঠাদের হস্তগত হয় এবং আলীবর্দী খান মারাঠাদের বার্ষিক হারে চৌত প্রদান করতে রাজি হন। 1740 সালে বাংলার নবাব সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত ও নিহত করে তার জনৈক তুর্কি কর্মকর্তা আলীবর্দী খান ক্ষমতা দখল করলেন। এই সময় উড়িষ্যা প্রদেশের শাসনকর্তা ছিলেন দ্বিতীয় মুর্শিদ কুলি। দ্বিতীয় মুর্শিদ কুলি ছিলেন সরফরাজ খানের জামাতা। তিনি আলীবর্দীর নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করেন এবং বিদ্রোহ করেন, কিন্তু 1741 সালের মার্চে আলীবর্দী খানের নিকট তিনি যুদ্ধে পরাজিত হন। এরপর দ্বিতীয় মুর্শিদ কুলি মারাঠা সাম্রাজ্যের নাগপুর রাজ্যের শাসনকর্তা প্রথম রঘুজি ভোসলেকে বাংলা আক্রমণে উৎসাহিত করেন। এই সুযোগে রঘুজিও কটক, পাটনা, মুর্শিদাবাদ হস্তগত করার পরিকল্পনা করেন। 1741 থেকে 1751 সালের মধ্যে রঘুজি বাংলায় মোট 6টি অভিযান চালান। এই অভিযানগুলি বাংলার জনগণের নিকট বর্গি হাঙ্গামা বলে পরিচিত। প্রথম অভিযানটি করেছিলেন 1741-এ, দ্বিতীয়টি 1742, চতুর্থটি ছিল 1744। এগুলিতে নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি ভোসলের সেনাপতি ভাস্কর পণ্ডিত। 1743 সালে তৃতীয় অভিযানে নেতৃত্ব দেন রঘুজি নিজে। 1745-এ পঞ্চম অভিযান এবং 1749-এর ষষ্ঠ অভিযানের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি ভোসলে, তার পুত্র জানুজি ভোসলে এবং মীর হাবিব। 1741 সালের মার্চে নবাব আলীবর্দী উড়িষ্যার বিদ্রোহী প্রাদেশিক শাসনকর্তা দ্বিতীয় মুর্শিদ কুলি খানকে পরাজিত ও বিতাড়িত করেন। দ্বিতীয় মুর্শিদ কুলি মারাঠাদের নাগপুর রাজ্যের মহারাজা প্রথম রঘুজি ভোসলের কাছে সহায়তা প্রার্থনা করেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে মারাঠারা উড়িষ্যা আক্রমণ করে। মারাঠা সৈন্যরা 1741 সালের আগস্টে সহজেই রাজধানী কটক সহ উড়িষ্যা দখল করে নেয়, কিন্তু একই বছরের ডিসেম্বরে নবাব আলীবর্দী খান উড়িষ্যা পুনর্দখল করেন এবং মারাঠাদের বিতাড়িত করেন। বর্গি হাঙ্গামার পর 1751 সালে রঘুজি ভোসলে সন্ধির প্রস্তাব করেন। বিভিন্ন আভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি হয়ে আলীবর্দী খান শেষ পর্যন্ত সন্ধির প্রস্তাবে রাজি হন। 1751 সালের মে মাসে মারাঠা বর্গিদের সঙ্গে সন্ধি স্বাক্ষর করেছিলেন আলীবর্দী খান। এই মারাঠা বর্গিদের মধ্যে অন্যতম একটি নাম উঠে আসে ভাস্কর পণ্ডিতের। কোলহাটকর পণ্ডিত
যার নাম ছিল ভাস্কর, সংক্ষেপে ভাস্কর পণ্ডিত। মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত নাগপুর রাজ্যের মহারাজা রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ছিলেন এই ভাস্কর পণ্ডিত। তিনি মারাঠাদের বাংলা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। ভাস্কর পণ্ডিত ছিলেন একজন রণকুশলী বর্গী নেতা। বর্গীরা বাংলায় লুটতরাজের জন্যই এসেছিল। 1742 সালের এপ্রিল মাসে তার পরিচালনায় একটি মারাঠা বাহিনী নাগপুর থেকে অগ্রসর হয়ে বর্ধমান আক্রমণ করে। এই আক্রমণের খবর পেয়ে 15 এপ্রিল নবাব আলীবর্দী খান কটক থেকে বর্ধমানে উপস্থিত হন। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠা বাহিনী তার রসদ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। বর্ধমানের আশেপাশে ব্যাপক লুণ্ঠন চালায় ভাস্কর পণ্ডিতের বাহিনী। এর কয়েকদিন পর গোলন্দাজ বাহিনীর সাহায্যে আলীবর্দী মারাঠা সৈন্যদের বেষ্টনী ভেদ করেন এবং কাটোয়া চলে যান। কাটোয়ায় অবস্থানকালে ভাস্কর পণ্ডিতের বাহিনী মুর্শিদাবাদ আক্রমণ করে এবং অঢেল সম্পদ লুট করে। ভাস্কর পণ্ডিতের বাহিনী নির্মমভাবে গ্রামগুলিতে হত্যালীলা চালায়। রাজধানী রক্ষার জন্য আলীবর্দী খান 7ই মে মুর্শিদাবাদে উপস্থিত হলে চতুর ভাস্কর পণ্ডিত বাহিনী নিয়ে কাটোয়ায় পালিয়ে যান। 1742 সালের 27শে সেপ্টেম্বর আলীবর্দী খান আচমকা রাত্রিতে ভাস্কর পণ্ডিতের শিবির আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেন। তারা পালিয়ে যেতে বাধ্য হলেও মেদিনীপুরের দিকে অগ্রসর হওয়ার সময় আবার লুটপাট চালায়। নবাব বাহিনী তাদের পিছু ধাওয়া করে চিল্কা হ্রদের ওপারে বিতাড়িত করে। কিন্তু 1744 সালের মার্চে আবারও ভাস্কর পণ্ডিত কর্তৃক উড়িষ্যা এবং মেদিনীপুরের দিক হতে বাংলা আক্রান্ত হয়। ক্রমাগত আক্রমণ লুটতরাজের ফলে বাংলা শ্মশানে পরিণত হচ্ছিল। মারাঠা সেনাপতিদের ভর্তুকি প্রদান করতে গিয়ে মুর্শিদাবাদের রাজকোষে টান পড়ে। শেষে নবাব গুপ্ত হত্যার মাধ্যমে ভাস্কর পণ্ডিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1744 সালের 31শে মার্চ নবাব আলীবর্দী খানের সঙ্গে সন্ধি স্বাক্ষরের আলোচনাকালে তিনি এবং তার সৈন্যবাহিনী 21 জন সৈন্যাধ্যক্ষ আলীবর্দীর ষড়যন্ত্রে নিহত হন। মারাঠা আক্রমণের ফলে 1751 সালের মে মাসে মির্জাফরের মধ্যস্থতায় নবাব আলীবর্দী রঘুজির সঙ্গে সন্ধি স্থাপন। মারাঠা সেনাবাহিনীর সঙ্গে সন্ধির শর্তগুলি ছিল, মীর হাবিব বাংলায় নবাবের অধীনে উড়িষ্যার শাসনকর্তা নিযুক্ত থাকবেন। বাংলার নবাব মারাঠাদেরকে বাংলা ও বিহারের জন্য বার্ষিক 12 লক্ষ টাকা হারে চৌথ প্রদান করবে। বাংলার নবাব যতদিন এই কর দেবেন ততদিন মারাঠারা বাংলায় আক্রমণ করবে না। সুবর্ণরেখা নদী বাংলা ও উড়িষ্যার সীমান্ত হিসাবে চিহ্নিত হবে। এই চুক্তি অনুযায়ী উড়িষ্যার ওপর বাংলার নবাবের আনুষ্ঠানিক কর্তৃত্ব বজায় ছিল, যদিও প্রকৃতপক্ষে মীর হাবিব স্বাধীনভাবেই উড়িষ্যার শাসন কার্য পরিচালনা করতে থাকেন। কিন্তু 1752 সালের 24শে আগস্ট জানুজি ভোসলে এবং তার মারাঠা সৈন্যরা মীর হাবিবকে হত্যা করে। বাংলায় বর্গী আক্রমণের বিভৎসতা ছিল ভয়ঙ্কর। বাংলায় মারাঠা আক্রমণকালে মারাঠা সৈন্যরা বাংলার জনসাধারণের ওপর অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতন চালায়। তারা নির্বিচারে সমগ্র বাংলা জুড়ে লুটতরাজ এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 1742 সালের মে মাসে মুর্শিদাবাদ লুণ্ঠনের পর প্রত্যাবর্তনকালে মারাঠা হানাদারেরা পথে অসংখ্য গ্রাম জ্বালিয়ে দেয়। জ্বলন্ত গ্রামসমূহের সারি তাদের পদচিহ্ন হিসেবে থেকে যায়। 1742 সালের জুন মাসে মারাঠারা হুগলি দখল করার পর তাদের উপদ্রবে এই অঞ্চলের লোকেরা চরম দুর্দশায় পৌঁছায়। মারাঠারা অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করে। ধারণা করা হয় বাংলায় প্রায় 4 লক্ষ অধিবাসী মারাঠা আক্রমণকারীদের হাতে প্রাণ হারিয়েছিল। বিপুল সংখ্যক নারী মারাঠাদের হাতে ধর্ষিত হয়। ফলে বহু মানুষ তাদের পরিবারের নারীদের সম্মান রক্ষার জন্য তাদের বাড়িঘর ত্যাগ করেন এবং গঙ্গা নদীর পূর্ব তীরে চলে যায়। অনিয়মিত মারাঠা আক্রমণ গঙ্গা নদীর পূর্ব তীরের অঞ্চলে নবাবের শাসনের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। যেসব অঞ্চলে নবাব কর্তৃত্ব হারিয়েছিলেন সেসব অঞ্চলে মারাঠা দলগুলো উদ্দেশ্যহীন ধ্বংস সাধন করে এবং অকথ্য অত্যাচার চালায়। মারাঠা লুণ্ঠনের ভয়ে বণিক এবং তাঁতিরা বীরভূম থেকে পালিয়ে যান। অন্যান্য অঞ্চলে মারাঠা ধ্বংসযজ্ঞের ভয় পেয়ে রেশমি বস্তু সামগ্রী প্রস্তুতকারীরাও পালিয়ে যায়। রেশম এবং কাপড়ের কারখানা এবং বিক্রয় কেন্দ্রগুলো পরিত্যক্ত হয়। খাদ্যশস্য দুর্লভ হয়ে পড়ে। ব্যবসা বাণিজ্য সব ধরনের সমস্যার মুখোমুখি হয়। 1742 সালের সেপ্টেম্বরে কাটোয়ার যুদ্ধে পরাজয়ের পর পলাতক মারাঠা সৈন্যরা মেদিনীপুরে যায় এবং সেখানকার একটি বিখ্যাত রেশম পালন কেন্দ্র রাধানগর লুট করে এবং জ্বালিয়ে দেয়। এরকমভাবে দীর্ঘ 10 বছর ব্যাপী মারাঠা হানাদারেরা বাংলার জনগণের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত ছিল।
1743 সালে মারাঠা সাম্রাজ্যের পেশোয়া এবং রঘুজির প্রতিদ্বন্দ্বী বালাজি মুঘল সম্রাটের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী রঘুজি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য বাংলায় প্রবেশ করেছিলেন। কিন্তু লুটতরাজের ব্যাপারে বালাজির রক্ষক বাহিনী রঘুজির হানাদার বাহিনীর পিছনে পড়ে থাকেনি। অবশেষে 1751 সালে শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে মারাঠা আক্রমণের পরিসমাপ্তি ঘটলে বাংলার জনগণের দুর্ভোগের অবসান ঘটে। সে যুগের রাজনৈতিক ভৌগোলিক পরিস্থিতি অনুসারে উড়িষ্যা ভোসলেদের হাতে আসা তাদের পক্ষে বিশেষ সুবিধাজনক প্রমাণিত হয়, কারণ এই প্রদেশ ছিল ব্রিটিশ ভারতের উত্তরে বেঙ্গল প্রেসিডেন্সি এবং দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যবর্তী। রঘুজির উত্তরসূরিরা অবশ্য এই অবস্থানগত সুবিধা ভোগ করতে ব্যর্থ হন, কারণ তারা পেশোয়ার সঙ্গে ভাতৃঘাতী যুদ্ধেই সময় এবং শক্তি ক্ষয় করেন। মাধোজি ভোসলে যখন নাগপুরের শাসক, তখন নানা ফড়নবিশ ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে 4 রাজ্যের যৌথ বাহিনী গঠনের প্রস্তাব দেন। এই বাহিনীর উদ্দেশ্য ছিল বাংলা ও বিহারের দীর্ঘদিনের বকেয়া চৌথ কর আদায়ের জন্য বাংলা আক্রমণ, কিন্তু মাধোজির সমর্থনের অভাবে এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গে বর্গী আক্রমণের ভয়াবহ কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।